মনের আনন্দে ভক্তগণ যখন আসছে সবার হাতে সেবার বস্তু, গৌরহরি গোবিন্দকে ডাকলেন, অ গোবিন্দ এদিকে এসো। খুব চিন্তা করছো তাই না? কি আর চিন্তা নেই তো? যাক, এবার সবার হাত থেকে সেবার বস্তুগুলো নিয়ে যাও, তাড়াতাড়ি রান্নাটা তো করো। তাড়াতাড়ি করে রন্ধন করলেন, রন্ধন করে প্রভুকে সেবা দিলেন। মা সেবার হলো, আচমন করলেন প্রভু, আচমন করে বললেন, গোবিন্দ সেবা তো দিলে, সেবার পরে কি দিতে হয় জানো না? সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা, সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন পারাইলা। দেখো না, সবে মিলে মহাপ্রভুর, সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন করাইলা। মধ্যাহ্নে সেবা দিল মা। মধ্যাহ্নে সেবা হবার পর গৌরহরি হাতটা ভালো করে আচমন করে গোবিন্দ ঘোষের দিকে হাত বাড়ালেন, ও গোবিন্দ মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। একটা মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে। আমার ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না ওই মোরে। না মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই না হাতটা বাড়িয়েছে গোবিন্দ ঘোষ অবাক হয়ে বলছে, ও প্রভু হাত বাড়ালে যে, আবার কি চাই? সে কি সেবার পরে কি দিতে হয় জানো না গোবিন্দ? আমার যে একটু মুখশুদ্ধি চাই। মুখশুদ্ধি? ও এই ব্যাপার। ও দয়াময়, তোমার কি মুখশুদ্ধি চাই তাও জানো না? মায়েরা বলুন দেখি, গৌরহরির মুখশুদ্ধি কি? কি মা, কি মুখশুদ্ধি গৌরহরির? সেবার পরে মুখশুদ্ধি খান না আপনারা? খান তো? কেউ পান খায়, কেউ আবার তা গৌরহরির মুখশুদ্ধি কি? হরি তো কি নিতাই গৌর হরিব। খেয়েছেন হরি তো কি? খেয়েছেন কখনো? খেয়ে দেখবেন। যেই না বলেছে দাও মুখশুদ্ধি দাও, গোবিন্দ ঘোষ বলছে, প্রভু তোমার কি মুখশুদ্ধি চাই? ও গোবিন্দ আমার যে একটা হরিতকি চাই। আচ্ছা আচ্ছা প্রভু তুমি বসো, আমি এক্ষুনি ভিক্ষা করে নিয়ে আসছি। এই বলে গোবিন্দ ঘোষ প্রভুকে বসিয়ে রেখে গ্রামে চললেন ভিক্ষা করতে। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলি, ওই না মুখশুদ্ধি, ওই মুখশুদ্ধি মাগিবা তারে গোবিন্দ চলিল। এই যে গ্রামবাসীকে ডেকে ডেকে বলছে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। একটা মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না আমার মোরে। মহাপ্রভুর সেবা তারে মুখশুদ্ধি দাও না মোরে। দুইটি হরিতকি মাগিয়া লইল, দুইটি হরিতকি মাগিয়া ওই না লইল। দুইটি হরিতকি মাগিয়া লইল। হরে কৃষ্ণ। দুটো হরিতকি ভিক্ষা করেছে মা। ভিক্ষা করে ছুটতে ছুটতে আসছে, ফিরে আসছে। আসবার পথে একটা গাছের তলায় বসে কিছুক্ষণ বিশ্রাম করছে গোবিন্দ ঘোষ। কেন? অনেক দূর হেঁটে গেছে তো, ক্লান্ত হয়ে গেছে। ভাবছি একটু বিশ্রাম করে না হয় আবার যাব। গাছের তলায় বসে বিশ্রাম করতে করতে বাতাসে দেহটা যেই একটু ঠান্ডা হয়েছে, হঠাৎ মাথায় চিন্তা ঢুকে গেছে। আজকে প্রভু যেমন বললেন মুখশুদ্ধি দাও, কাল যদি আবার কোথাও গিয়ে বলে মুখশুদ্ধি দাও, তার থেকে এক কাজ করি, দুটো হরিতকে প্রভুকে দিয়ে কাজ নেই। একটা নিজের কাছে রেখে দেব, আর একটা প্রভুকে দেব। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। এটা কিন্তু আমরাও ভাবি না মা? মানুষ যদি দেখতে না পায়, চোখের আড়ালে রাত্রের অন্ধকারে কত কুকর্ম করে যাচ্ছে। ভাবছি কেউ তো দেখতে পেল না, আমি মহৎ কাজ করে ফেললাম। কিন্তু কেউ দেখুক বা না দেখুক, 5 জনের ফাঁকি কেউ দিতে পারবেন না। হরিবল হরিবল। 5 জন অহরহ আমাদের পাহারা দিচ্ছে। এই 5 জন কে কে? এক হচ্ছে প্রকৃতি,
যে আমাদের চোখে চোখে রেখেছে। এক হচ্ছে সময়, তাই তো, আর এক রাত্রে চন্দ্রদেব, দিনের বেলা সূর্যদেব, আর যিনি এখানে বসে আছে পরমাত্মা রূপে ভগবান। তাই গৌর হরি বল হরি বল। এই 5 জনের ফাঁকি আমরা কেউ দিতে পারবো না। তা মা ওই যে একটা নিজের কাছে রেখে দিল, ভাবলো প্রভু কাল যেই চাইবে সেই দিয়ে দেব, তাহলে আমাকে আর হাঁটাহাঁটি করতে হবে না, সেই ভালো। সে তো আর জানছে না, কিন্তু তার আর জানতে কি বা বাকি আছে। একটা হরিতকি নিয়ে প্রভুর হাতে দিয়েছে, প্রভু সেই একটাই সেবা করলেন, মুখে কিচ্ছু বললেন না। কিছুক্ষণ পর বললেন, ভক্ত আর দেরি কেন, অনেক তো বিশ্রাম হলো, চলো আবার যাত্রা করি। হ্যাঁ দয়াময়, ভক্তগণকে নিয়ে আবার যাত্রা করলেন। তাই গৌর হরি বল। তা ভক্তগণকে নিয়ে যাচ্ছে, মহাজন বললেন, দেখো দেখো পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। দেখো না পর দিবসেতে প্রভু, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। কোথায় এসেছে মা, কোথায় এলো? অগ্রদ্বীপ। এই অগ্রদ্বীপ থেকেই কিন্তু গোবিন্দ ঘোষ পুরীধামে গিয়েছিলেন। অগ্রদ্বীপেই কিন্তু গোবিন্দ ঘোষের ঘর। অগোবিন্দ, এটা কোথায় বলো তো? বুঝতে পেরেছি। শোনো গোবিন্দ, আজকে আর কোথাও যাব না, এই অগ্রদ্বীপেই সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে গঙ্গার ধারে প্রভু আমার, যেই গোবিন্দ ঘোষকে দায়িত্ব দিল, গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না, তাড়াতাড়ি করে রন্ধন হলো, সেবাও হলো। সেবার পর গৌরহরি আবার হাত বাড়ালেন, গোবিন্দ মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে একটা বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, একটা মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না একটা মোরে, মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না একটা মোরে। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে, গোবিন্দ ঘোষের আনন্দ ধরছে না, কারণ তার কাছে তো সাজানো গোছানো আছে, সে তো গচ্ছিত করে রেখেছিল। যেই না বলেছে হাত বাড়িয়েছে মুখশুদ্ধি দাও, গোবিন্দ ঘোষ একেবারে গদগদ। আমি তো জানি তুমি চাইবে, দাঁড়াও দাঁড়াও এক্ষুনি দিচ্ছি, এই নাও ধরো। গৌরহরি বলেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম চাইবা মাত্রই দিতে পারোনি, তোমার দিতে বিলম্ব হয়েছিল, কিন্তু আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে গোবিন্দ? ও দয়াময়, আমি তো জানি তুমি আজ চাইবে, সেই জন্য কাল 2 হরিতকে ভিক্ষা করে একটা রেখে দিয়েছিলাম, একটা তোমাকে দিয়েছিলাম। আজ তুমি যেই চেয়েছো সেই তো দিলাম, আমি ভালো করিনি? বাহ, চমৎকার। গোবিন্দ, এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছ? প্রভু, আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কেন ভুল করবে? ভুল তো করেছি আমি, তুমি ভুল করেছো? দয়াময়, তুমি কি বলছো? তুমি আবার কিসে ভুল করতে পারো? ও প্রভু, আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলো। গোবিন্দ, তুমি কি জানো না, সন্ন্যাসীর নহে কভু সঞ্চয় বাসনা। যারা আমার সঙ্গী হয়, আমার সঙ্গী হয়ে যারা আমার উপরে নির্ভরশীল হতে পারে না, আমি তাদের মুখ দর্শন করি না। গৌরহরি, গৌরহরি, এমন কথা বলো না তুমি। আমি মানছি প্রভু, আমি মানছি আমি সঞ্চয় করেছি, কিন্তু প্রভু আমি তো আমার জন্য করিনি, আমি তো তোমার জন্য করেছিলাম। এতে যদি অপরাধ হয় তুমি আমাকে মারো, তোমার যা খুশি বলো, কিন্তু তুমি আমায় ফেলে চলে যেও না দয়াময়। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই গৌরহরি, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। গৌরহরি কোনো কথাই শুনছে না প্রভু।
সে কোনো কথাই শুনছে না। ভক্তগণ, আজ এই গোবিন্দকে ছেড়ে আমি চলে যাব। এখনই অগ্রদ্বীপ ছেড়ে আমরা সবাই যাত্রা করব। আমি মনে করি যে আমার উপরে নির্ভরশীল হতে না পারে তার মুখ দর্শন করা আমার উচিত নয়। তাই এখনই গোবিন্দকে ত্যাগ করে আমরা যাত্রা করব। না না দয়াময়, তুমি আমায় ছেড়ে যেতে পারো না দয়াময়। ছুটে গিয়ে প্রভু চরণটা জড়িয়ে ধরেছি। আমি তোমায় ছাড়বো না, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না গৌরহরি। চরণটা জড়িয়ে ধরে কাঁদছি। হে দয়াময়, একবার মনে কৃপা করো। তুমি পতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি একবার রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি তুমি রাখো চরণে। তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, কি পাময় শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি, দিবানিশি রই আমি তোমার শরণে। কি পাময় দিবানিশি ওই আমি তোমারি শরণে। কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌরী হে। একবার কৃপা করে দয়াল হরি রাখো চরণে। একবার গৌরী হে। দয়াল হরি রাখো চরণে। একবার গৌরী কৃপা হে। করে গৌর হে, গৌর হে, গৌর হে, এ গৌর হে। গৌরহরি, একটিবার দাঁড়াও দয়াময়। চলে যাওয়ার আগে একটি কথা শুনে যাও প্রভু। আমি তো তোমার জন্য সঞ্চয় করেছিলাম, আমার জন্য নয়। এর জন্য তুমি চিরতরে আমায় ফেলে চলে যাচ্ছ গৌরহরি। হরি বল। তবে তুমিও শুনে রাখো, এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমিও প্রতিজ্ঞা করলাম, ও দয়াময়, আজ তুমি চলে যাচ্ছ তো চলে যাও। আমি চাই না তোমায়, আমি তোমার সঙ্গী হতে চাই না, তুমি চলে যাও। হরি বল, হরি বল। তবে যাওয়ার আগে একটা কথা শুনে যাও। যদি আমি মনে প্রাণে তোমাকে ডেকে থাকি, হরিবল হরিবল যদি আমি তোমায় ভালোবেসে থাকি, আমার বলতে যা কিছু যদি তোমার চরণে সঁপে দিয়ে থাকি, আজ তুমি চলে যাচ্ছ, যাও, ফিরে তোমাকে আসতেই হবে, আসতেই হবে তোমার। এক মুখ্য কালের
চাই না দয়াময়, হরিবল আমি চাই না তোমার সঙ্গী হতে তুমি চলে যাও। প্রভু চলে গেলেন। ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ ঘোষ, আর মনে মনে বলছে দয়াময়, তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে, আমার অন্তরের ব্যথাটা একবারও বুঝতে চাইলে না প্রভু। হরিবল হরিবল কি নিয়ে বাঁচবো আমি, কি বা আছে আমার? যখন কাঁদছে মা, অগ্রদ্বীপের অন্যান্য যারা পাড়াপড়শি, তারা দেখছে এ তো আমাদের পাড়ার ছেলে, পথে ধারে বসে কাঁদছে। সবাই মিলে ধরাধরি করে তাকে তার ঘরে পৌঁছে দিল। কিন্তু যে এতদিন প্রভুর কাছে থেকেছে, একসাথে চলেছে, ফিরেছে, ঘুরেছে, তার কি আর এই সংসারে মন বসবে গো? আর ভালো লাগছে না। 15 দিনে এক পক্ষ কাল প্রতিজ্ঞাবদ্ধ, তোমাকে আসতে হবে এক পক্ষ কালের মধ্যে। ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে। তা 15 দিনের এক একটা দিন যাচ্ছে, তার জীবনে যেন মনে হচ্ছে এক এক জনম কেটে যাচ্ছে। থাকতে পারছে না ঘরে, কি নিয়ে বাঁচবো আমি? একদিন, দুদিন, 3 দিন করতে করতে আজ 13 দিন হয়ে গেল। পথপানে চেয়ে গৌরহরি এলো না। মনে মনে স্থির করলেন, প্রভু সত্যি তুমি এলে না, এ প্রাণ আমি আর রাখবো না প্রভু, গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। মনে মনে প্রতিজ্ঞা নিয়ে 13 দিনের দিন 1 পা 2 পা করে গঙ্গার ঘাটে যাচ্ছে। তখন গৌরহরি কোথায় আছেন জানেন না? রামকেলিতে, মানে মালদাতে। অন্তরে জানতে পারলেন যে তার ভক্ত গোবিন্দ ঘোষ গঙ্গার জলে ডুবে মরতে চলেছে। তিনি একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন। কখনো শুনেছেন পাথর জলে ভাসে? নামের গুণে শোলা ডোবে, পাথর ভাসে জলে। ভগবান যেই না ভাসিয়েছে, সেই কোষ্ঠী পাথরটা জলে ভাসতে 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 ওই গঙ্গার ধার বরাবর গিয়ে অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো। আর এদিকে গোবিন্দ প্রভুর নাম স্মরণ করতে করতে জলে নামছে, আর বলছে, প্রভু কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমাকে ভুলে গেছো, আমি তোমাকে ভুলিনি দয়াময়। তোমারই নাম নিয়ে নিজের প্রাণ বিসর্জন করব আমি। মুখে গৌর নাম করতে করতে যাচ্ছি। গাইতে গাইতে যাচ্ছে হরির চরণ স্মরণ। হরি হে বলো আমার সেদিন কবে হবে, তোমার আশার আশে আছি বসে, তোমার আশা দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে দয়াময়। বলো বলো
ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে আমরা এসেছিলাম আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, আমরা যা বলবো বলে এসেছিলাম তা বলা হলো না। তুমি পারে করতে শুনি বার্তা কি পামাই আয় গৌর হরি বল হরি বল হরি বল। করুণা তুমি পারে করতা আমি শুনি বার্তা, বলো বলো কবে পারে করিবে দয়াময়। বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। একবার কৃপা করো হে দয়াময়, একবার কৃপা করো। এক পা দু পা করে জলে নামছে, কোষ্ঠী পাথরটা এসে যেই না অঙ্গে লেগেছে ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ বোধহয় জলে ভেসে এসেছে। সামনে তো শ্মশান, হয়তো কোনো মরা পোড়ানো কাঠ ভেসে এসেছে, সেটাকে আবার দূরে সরিয়ে দিল, দিয়ে আবার এগিয়ে যাচ্ছে। আবার পাথরটা এসে গায়ে লাগছে, বারবার অঙ্গে লাগছে বলে সেটাকে হাতে তুলে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। হঠাৎ দৈববাণী, গোবিন্দ কে? গোবিন্দ কে? কে তুমি? নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও। তুমি কে? আমি দেখতে পাচ্ছি না কেন? তুমি ঘরে ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না। দৈববাণী শুনে আর মৃত্যু হলো না। ভক্তের মৃত্যু কি হয় গো মা? ভক্তের মৃত্যু হয় না, মরা হলো না। সেই দৈববাণী শুনে গোবিন্দ ঘোষ ঘরে চলে গেল। 13 দিন চলে গিয়ে আজ হলো 14 দিন। 15 দিনে এক পক্ষ কাল বাবা। ভক্তের ভক্তি যদি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়, ভক্তকে ছুটে যেতে হয় না ভগবানের কাছে, সে নিজেই আসে ভক্তের কাছে। ওই রামকেলি থেকে প্রভু আমার ভক্তগণকে নিয়ে আবার ফিরে এসে ওই অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের ঘরের সামনে এসে দাঁড়ালেন। গোবিন্দ কে? দরজা খোলো। কে তুমি? এ তো গৌরহরির কণ্ঠস্বর। তবে কি গৌরহরি এলো? যেই না দরজা খুলেছে দেখছে বাইরে গৌরহরি, চরণটা জড়িয়ে ধরলেন। দয়াময় গৌরহরি, তুমি এসেছো প্রভু, তুমি এসেছো। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না দয়াময়। কোথাও যাও, তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। শান্ত হও, কথা দিলাম তোমাকে ছেড়ে কোথাও যাব না। আচ্ছা গোবিন্দ, আমি যে আসবো তোমার ঘরে তুমি নিশ্চয়ই জানতে না? তো প্রভু, কেউ তো কিছু বলেনি। কেন? আমার আগমন বার্তা তো আমি অনেক আগেই পাঠিয়ে দিয়েছি। পাওনি আগমন বার্তা? কই, আমি তো কিছু জানি না। ও গোবিন্দ, জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ। কিছু পেয়েছিলে? পেয়েছিলাম একটা পোড়া কাষ্ঠ। কোথায় সে? আবর্জনার মধ্যে ফেলে রেখে এসেছি দয়াময়। যাও তো শিগগিরই নিয়ে এসো।
ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে আবর্জনার ভিতর থেকে সেটাকে তুলে দেখছে, কি এ তো কোষ্ঠী পাথর, গায়ে লেখা আছে কৃষ্ণ নাম। ছুটে এসে প্রভুর সামনে দেখালেন, অদয়ময় এই ছিল তোমার আগমন বার্তা? হ্যাঁ, এটাই আমার আগমন বার্তা। শোনো গোবিন্দ, এই কোষ্ঠী পাথরটি দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ তোমার ঘরে আমি স্থাপন করব। এক ভাস্করে সে বিগ্রহ তৈরি করলেন। সেই বিগ্রহ তৈরি হবার পর স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করে গৌরহরি নাম দিলেন গোবিন্দ। আজ থেকে তোমার ঘরে এই বিগ্রহের নাম গোপীনাথ। নিতাই গৌরহরি। প্রতিদিন ভিক্ষা করবে, সঞ্চয় করে রাখবে না, যা পাবে পুরোটাই সেবায় দিয়ে দেবে। আরো বলি শোনো, অগোবিন্দ, তোমার তো একা একা ঘরে ভালো লাগবে না, তুমি একটা বিবাহ করো। কেন বলুন তো এই কথাটা বললেন মা? এতদিন তো ভক্তকে এত পরীক্ষা হলো, এখনো পরীক্ষা শেষ হয়নি, এবার সংসার দিচ্ছে। বিবাহ করো, বিবাহ করে দুজনে গোপীনাথের সেবা দেবে। তোমাদের সেবা দেখে এই গোটা অগ্রদ্বীপবাসী সেবা শিখবে। আর আমি এবার যাই। কি বললে তুমি? তুমি চলে যাবে? এই তো তুমি বললে তুমি আমায় ছেড়ে যাবে না, আবার তুমি চলে যেতে চাইছো? কি মনে করেছো তুমি আমি কিছু বুঝি না? আমি তোমায় ছাড়বো না। হাতটা ধরে প্রভুকে নিয়ে ঘরের ভিতরে রেখে দরজাটা বন্ধ করে দিয়ে শিকল তুলে দিলেন। থাকো তুমি ঘরে, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। শিকলটা তুলে দিয়ে যেই না পিছন ফিরে তাকিয়েছে, দেখছে বাইরে গৌরহরি দাঁড়িয়ে আছে। আরে দয়াময়, তুমি বাইরে কি করে? আমি তো তোমাকে ঘরের ভিতরে। আবার দরজা খুলেছে, খুলে কি দেখছে? দেখে ঘরে গোরা বাইরে গোরা, ঘরে গৌরহরি বল। দেখে ঘরে গোরা বাইরে গোরা, ঘরে গোরা বাইরে আমি গোরা, কি দেখিলাম, কি দেখিলাম, ঘরে গোরা বাইরে আমি গোরা, কি দেখিলাম, কি ওই না দেখিলাম, ঘরে গোরা বাইরে গোরা, গৌরহরি বল, গৌরহরি বল। ওই না ঘরে গোরা বাইরে গোরা, আমি কি দেখিলাম, কি ওই না দেখিলাম, ঘরে গোরা বাইরে দেখে গোরা। ঘরে গোরা বাইরে গোরা। গোবিন্দ, তোমাকে কথা দিয়েছি তোমায় ছেড়ে যাব না, তুমি বিশ্বাস করতে পারলে না। শোনো গোবিন্দ, আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাতে আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। গোপীনাথের সেবা দিলে সেই সেবা আমি পাবো। কেমন? এবার আমাকে বিদায় দাও। দয়াময়, তুমি কোথায় যাবে? আমি কোথায় যাব জানো? আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। ও আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ওগো নয়ন ভরে, দুটি নয়ন দুটি ভরে, নয়ন ভরে, আমার দুটি নয়ন ভরে, ওগো নয়ন ভরে হেরব দুটি সদা। নয়ন ভরে, দুটি নয়ন ভরে, আজ নয়ন ভরে হেরিব সদাই ওই মদনা মোহনে। আমার মন মানে
মনে। ওমা, প্রভু আমার ভক্তগণকে নিয়ে চলে গেলেন, গোবিন্দ ঘোষকে সব কিছু বুঝিয়ে দিয়ে গেলেন। প্রতিদিন ভিক্ষা করবে, সঞ্চয় করে রাখবে না, পুরোটা সেবাই দেবে গোপীনাথের, বিবাহ করবে, সব বুঝিয়ে দিলেন। এখন প্রভুর আদেশ মতো গোবিন্দ ঘোষ প্রতিদিন ভিক্ষা করে দিনে 4 বার সেবা দেয়। নিতাই গৌর হরি বল। গোপীনাথের সেবা হয় দিনে 4 বার। আর ওই যে গৌর হরি বলে গেছেন বিবাহ করবে, 1 বছর গেল, সুকন্যার সন্ধান পেয়ে দেরি না করে গোবিন্দ ঘোষের বিবাহ হলো। যেদিন বিবাহ হলো সেদিন স্ত্রীকে নিয়ে ঘরে আসবার পর তার পরদিন থেকে ভগবানের সেবা 4 বারের জায়গায় হয়ে গেল 3 বার, মানে কমতে শুরু হলো। 1 বছর যেতে না যেতে পুত্র সন্তান হলো। ছেলের নাম রাখলেন ভগবানের নামে। ঘরে যে বিগ্রহ তার নাম কি? গোপীনাথ। ছেলের নাম রেখেছে গোপীনাথ। নিজের স্ত্রীকে বলছে, মাধবী, যেদিন আমার অন্তিম সময় আসবে সেদিন যদি আমি সবাইকে ভুলে যাই, নিজের ঔরসজাত সন্তানের নাম তো ভুলবো না, তাই ছেলের নাম থাক ভগবানের নামে। যদি সজ্ঞানে মরি তাহলে প্রভুকে ডাকতে ডাকতেই মরব, আর যদি সব কিছু বিস্মরণ হয়ে যায় ছেলের নাম ধরে ডাকলে তবু তো প্রভুর নামটা উচ্চারণ হবে। খুব ভালো কথা। তাই নিজের ছেলের নাম রেখেছে গোপীনাথ। এটা আমার পুত্র গোপীনাথ, আর এ হলো আমার বিগ্রহ গোপীনাথ। আমি 2 পুত্রের পিতা। তা যেদিন সন্তান ঘরে এলো সেই দিন থেকে ভগবানের সেবা আরো 1 বার কমে গেল। 4 বারের জায়গায় এখন হয়ে গেল দিনে 2 বার। সংসার বড় হয়েছে না? দেখবেন আমাদের যখন কিচ্ছু থাকে না মা, তখন ভগবানই আমাদের সর্বেশ্বর হয়। তিনি ছাড়া আমাদের আর কেউ থাকে না। যখন ভগবান একটা একটা করে মনোবাঞ্ছা পূর্ণ করতে থাকে, টাকা পয়সা, বিষয় সম্পদ, ছেলে মেয়ে ইত্যাদি ইত্যাদি, তখন তাদের চিন্তা করতে গিয়ে আমরা ভগবানকে দিনে 1 বার যে সেবা দেব সেই সময়টুকু আমাদের হয়। অনেকেই বলে, দেখবেন সময় কখন তার সেবা দেব, সময় কখন। বাড়ির ছোট ছোট মেয়ে থাকলে তাদেরকে বলি, হ্যাঁ রে বাবা, তুই যদি স্কুলে যাস, স্কুলে যাওয়ার আগে একটু ঠাকুর ঘরে ঠাকুরের সামনে একটা থালাতে গ্লাসে জল দিয়ে থালাতে একটা বাতাসা কি 2টো বাতাসার একটা তুলসী পাতা দিয়ে যা। আমার বাবা সময় নেই, নিতাই গৌর হরি বল। বলি না মা, বাচ্চাদের দিয়ে তাড়াতাড়ি কাজটা করে নি, সময় কোথায়? সারা দিন এদিক ওদিক সেদিক সংসারে ত্রিতাপ জ্বালা, এই জ্বালার দিকে ছুটবো না ভগবানের সেবা দেব? কিন্তু যখন কিচ্ছু থাকে না আমাদের, তখন দেখবেন গোবিন্দ ছাড়া আমাদের জীবনে আর কেউ থাকে না। কৃষ্ণ 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 কৃষ্ণ। তাই এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও হয়। এখন হলো কি, প্রভু দেখলেন ভক্ত মায়ার বাঁধনে এমন ভাবে আবদ্ধ হয়েছে, দিনে দিনে ভগবানকেই ভুলে যাচ্ছে। তা মায়া আমি যেমন দিয়েছি তেমন মায়া আমি কাটিয়ে নেব। তা কিভাবে কাটাচ্ছে মা? একদিন ভিক্ষা করে এসে ঘরে ফিরে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী, যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো আর 1 ভাগ তুলে রাখো। আমি চললাম গঙ্গায়, স্নান করে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছি কি, ভিক্ষার ঝোলাটা যেখানে রেখেছিল সেইখানে পড়ে আছে, রান্না হয়নি। মাধবী কোথায় গেল? ডাকতে ডাকতে ভিতর ঘরে প্রবেশ করছে, মাধবী, এখনো রান্না করলে না? কখন সেবা হবে প্রভুর? ও মাধবী, বলি গেলে কোথায়? ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুর হয়ে পড়ে আছে। মাধবী, এখন কি গোপীনাথের চরণ ধরে পড়ে থাকার সময়? কত বেলা হয়ে গেল, রন্ধন করবে, সেবা দেবে, তারপরে যা খুশি তাই বলো, ওঠো ওঠো, শিগগিরই ওঠো। কিন্তু সাড়া দেবে কি করে?
দেহে তো আর প্রাণ নেই। মাধবী, এত করে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না? কি হলো তোমার? কোনো উত্তর নেই। বারবার ডাকা সত্ত্বেও সাড়া পাচ্ছে না। এক পা দুপা করে কাছে গিয়ে মাধবীর অঙ্গখানি যে স্পর্শ করেছে, দেখছে মাধবীর অসার দেহ। চিৎকার করে উঠেছে, মাধবীকে বুকে জড়িয়ে ধরে, গোপীনা, গোপীনা, তুমি আমার মাধবীকে কেন কেড়ে নিলে? কেন কেড়ে নিলে তুমি আমার মাধবীকে? বলো, কেন কেড়ে নিলে? কি অপরাধ করেছে আমার মাধবী? এরকমটা আমরাও বলি, বলি না মা? আমাদের জীবনে যদি কোনো দুঃখ আসে আমরাও বলি, কেন তুমি কেড়ে নিলে? কেন তুমি এই কষ্ট দিলে? কেন তুমি দুঃখ দিলে? আহা, গোবিন্দ ঘোষ যখন নিজের স্ত্রী মাধবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে যে আমার মাধবীকে কেন কেড়ে নিলে, পাড়াপড়শি ছুটে এসেছে। গোবিন্দ ঘোষের মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলছে, শান্ত হও গোবিন্দ, দেখো যে দিয়েছে সেই তো নিয়েছে, তোমার আমার তো কোনো হাত নেই। তোমার মাধবী হলে তোমায় ছেড়ে যেত না, তোমার তো নয়। যে পাঠিয়েছিল সেই নিয়েছে, কেঁদো না। দেখো তোমার একটা সন্তান আছে, তুমি তাকে নিয়ে সংসারে ভালো থেকো, সুখে থেকো। পাড়াপড়শি কি করে মা? কারোর কোনো বিপদ হলে সবাই ছুটে এসে সান্ত্বনা দেয় তো। তা সেই সান্ত্বনা পেয়ে গোবিন্দ ঘোষ আর কিছু বললেন না। তিনি কি করলেন? নিজে হাতে তার স্ত্রী শেষকৃত্য করলেন। করবার পর সংসারে রইল কে? তার একমাত্র সন্তান, বয়স খুবই কম, 5 বছরের শিশু। ছোট্ট ছেলেটাকে নিয়েই তার দিন কাটে। প্রতিদিন ভিক্ষা করে আর সন্ধ্যাবেলা ঘরে ফিরে এসে সন্তানকে নিয়ে সারা রাত কাটিয়ে দেয়। 5 বছরের ছোট্ট ছেলে নিজের মা বাবাকে চিনতে শেখে। হঠাৎ একদিন ছোট্ট ছেলেটি বাবার কোলে বসে জিজ্ঞাসা করছে, বাবা, এই জগতে সকলেরই মা আছে, আমার মা কোথায়? বলে উঠলেন গোবিন্দ ঘোষ, গোপীনাথ, আমি তো আছি, তুই তুই দুঃখ করিস না, আমি তো আছি বাবা, আমি তোর কোনো কষ্ট রাখবো না, দেখিস তোর কোনো দুঃখ রাখবো না, আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা। ছোট্ট সন্তান বাবার এই কথাটাকে কিছুতে মানতে পারে না। বাবা, সন্ধ্যাবেলা আমার বন্ধুরা মায়ের কোলে করে ঘরে ফেরে, আর আমি প্রতিদিন একা একা পায়ে হেঁটে ঘরে আসি। আমার মা তো কোনোদিন আমাকে কোলে করে আদর করে না, আমার মা তো আমাকে খাওয়ায় না, ঘুম পড়ায় না, বলো না বাবা আমার মা কোথায়? বারবার যখন এমন কথা জিজ্ঞাসা করে, একদিন সহ্য করতে না পেরে বলে উঠলেন গোবিন্দ ঘোষ, তুই মায়ের কথা জানতে চাস? তবে যা, ওই মন্দিরে যে দাঁড়িয়ে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। 5 বছরের ছোট্ট শিশু প্রভুর কথা, আহা, বাবার কথা শুনে মনে মনে ভাবলো, তাহলে বোধহয় গোপীনাথই জানে আমার মা কোথায়। ঠিক বাবা যখনই গঙ্গায় স্নানে চলে গেল, সেই সময় 1 পা 2 পা করে মন্দিরে ঢুকেছে। বিগ্রহ গোপীনাথের সামনে বসে পুত্র গোপীনাথ করজোড়ে বলছে, গোপীনাথ, আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়, বলো না গোপীনাথ আমার মা কোথায়? ও গোপীনাথ, একটিবার বলো না মা কোথায়? হরি বল, হরি বল। বলে দা হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? হারিয়ে গেছে
খুঁজে পেলাম না, না, না। বলো বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? ডাকি আমি মা, মা বলে, মা যে আমায় নেয় না কোলে। তুমি আমায় বলে দাও, মা ছাড়া এই প্রাণ বাঁচে না। হরি বল। তুমি একবার বলে দাও গোপীনাথ। ডাকি আমি মামা বলে, মাঝে আমায় নেই না কোলে। হারিয়ে গেছে মা যে আমার। হারিয়ে গেছে মাঝে আমার। আমি খুঁজে পেলাম না, বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? বলো কোথায় আমার মা? এদিকে গঙ্গা থেকে স্নান করে এসে গোবিন্দ ঘোষ নিজের পুত্রকে ডাকছে, গোপীনাথ কোথায় গেলি বাবা? সারাদিন তোকে দেখিনি, একবার আমার কোলে আয়। কিন্তু সন্তানের কান্না শুনে ছুটতে ছুটতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে যে তার পুত্র গোপীনাথ বিগ্রহের সামনে বসে মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, কাঁদিস না গোপীনাথ, ও কোনোদিন বলবে না তোর মা কোথায়। আমি তোর মা, আমি তোর বাবা, তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। ওরে তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে। হরিবল তুই কাঁদিস না হরিবল। গোপীনাথ। হঠাৎ দেখছে তার পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে, চিৎকার করেছে, গোপীনাথ, তুমি আমার সন্তানটুকু কেড়ে নিও না, আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তো কিচ্ছু বলিনি, আমার পুত্রটুকু তুমি কেড়ে নিও না গোপীনাথ, ও ছাড়া যে আমার আর কেউ নেই। চিৎকার করে গোপীনাথের কাছে চাইছে, কেড়ে নিও না। প্রভু গো, তুমি কেড়ে নিও না। তুমি যে ব্যথা রে কেড়ে নিও না গোপীনাথ। আমায় ব্যথা দিও না। ফিরিয়ে দাও, আমার সন্তানটুকু ফিরিয়ে দাও। ও গোপীনাথ, আমি তো কোনোদিন বলিনি আমার সংসার দাও, আমার স্ত্রী দাও, আমার পুত্র দাও, আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, তুমি তো নিজেই দিয়েছিলে। একবার বলো প্রভু, সন্তান যখন দিলে তবে কেড়ে কেন নিতে চাইছো?
ফিরিয়ে দাও। কোলের মধ্যে দেখতে দেখতে তার সন্তানের প্রাণ পাখি উড়ে চলে গেল। পিতার কোলেই পুত্র প্রাণ হারালো। মৃত সন্তানকে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে মাটি খুঁড়ে সন্তানের সমাধি দিয়ে ঘরে ফিরে এলো। গঙ্গা থেকে স্নান করে ঘরে ফিরে শুদ্ধ বসন পরিধান করে বিগ্র গোপীনাথের সামনে দাঁড়িয়ে বলে উঠল, এমন নিষ্ঠুর তুমি কি করে হলে দয়াময়? আমি তো তোমার কাছে কিছুই চাইনি, হরিবল হরিবল। তুমি তো দিয়েছিলে, তবে কেন দিয়ে আবার কেড়ে নিলে? কি নিয়ে বাঁচবো আমি? বাবা বলে ডাকবার সন্তানটুকু তুমি রাখলে না। কে আর আছে আমার? কি নিয়ে বাঁচবো আমি? ঘরের মধ্যে শুধু ধুলায় গড়াগড়ি দেয় আর কাঁদে। হরিবল হরিবল। আর নিজের পুত্রকে ডাকে, গোপীনাথ কোথায় গেলি বাবা? একবার ফিরে আয়, একবার বাবা বলে ডাক। ও গোপীনাথ তুই কোথায় রে? একবার ফিরে আয় বাবা। পাগলের ন্যায় ঘরের মধ্যে শুধু গড়াগড়ি যায় আর নিজের পুত্রকে ডাকে। দেখতে দেখতে 3 দিন হয়ে গেল, নিজেও কিছু সেবা করে না, আর গোপীনাথেরও কোনো সেবা হয় না। শুধু ধুলায় গড়াগড়ি দিয়ে গোপীনাথ 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 চিৎকার করে ডাকে। 4 দিনের দিন বিগ্র গোপীনাথ আর বিগ্রে থাকতে পারছে না। সে ওই বিগ্র থেকে সচল মূর্তি ধারণ করে 1 পা 2 পা করে পুত্র সেজে হরিবল হরিবল। গোবিন্দ ঘোষের কাছে এসে ডাকছে, বাবা বাবা। কে? আমি তোমার পুত্র গোপীনাথ। আমার পুত্র? আমার পুত্র তো আর বেঁচে নেই। তুমি কে? আমি তোমায় চিনি না, তুমি চলে যাও। বাবা, একদিন তো তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। এ জগতে কারোর যদি 2টো সন্তানের মধ্যে একটি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আজ 4 দিন হলো তুমি আমায় কিচ্ছু খেতে দাওনি বাবা। আমার যে বড় খিদে পেয়েছে, কিছু খেতে দাও, আমি আর পারছি না। ও তুমি এসেছো, তুমি আমার কাছে এসেছো, তুমি আমায় বাবা বলে ডাকলে। তুমি জানো এই জগতে সবাই কেন একটা পুত্র সন্তান চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করবার জন্য। হরিবল হরিবল। তুমি তো সবই কেড়ে নিলে, আজ তুমি আমাকে বাবা বলে ডাকলে। তুমি পারবে সন্তান হয়ে পিতার প্রতি কি কর্তব্য করতে হয় জানো? তুমি পারবে করতে? পারবে না। কি করে পারবে? তুমি তো সোনার সিংহাসনে বসে থাকো, তুমি জানবে না, তুমি পারবে না বাবা। এমন কথা বলো না। আমি কথা দিচ্ছি, আমি তোমার পুত্র হয়ে তোমার শেষকৃত্য আমি সমাধা করব। তুমি পারবে? পারবে আমার জন্য কাছা নিতে? পারবো। তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো বাবা, পারবো।
তুমি পারবে, তুমি পারবে আমার জন্য 1 মাস অন্ন খেতে? পারবো, আমি পারবো। এই তোমার অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি বাবা, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিন আমি তোমার শেষকৃত্য করে যাব, কথা দিলাম। এবার কিছু খেতে দাও। গোবিন্দ ঘোষ কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে কোন রকমে রন্ধন করে প্রভুর সেবা দিয়েছে। এইভাবে বেশ কয়দিন চলে গেল। দেখতে দেখতে গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন, আর চলতে পারে না, উঠতে পারে না। বিছানায় শুয়ে শুয়ে অন্তিম সময়, অন্তিম মুহূর্ত গোপীনাথ 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 মুখে জপ করে। ভগবান প্রতিদিন পুত্র সেজে গোবিন্দ ঘোষের পাশে এসে কণ্ঠটা জড়িয়ে ধরে বলে, বাবা, বাবা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? না। কেন কষ্ট হবে রে? সবারই তো আসবে এরকম দিন, প্রত্যেকটি জীবের জীবনে এমন দিন আসবে, সবাইকেই চলে যেতে হবে। কষ্ট হবে কেন? ভগবান পাশে বসে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। বাবা, কি হচ্ছে তোমার? কিচ্ছু না, অন্তিম সময় এসেছে, যাবার সময় এসেছে আমার। গোপীনাথ, বলো বাবা, আমায় একটা কাজ করে দিবি? বলো বাবা। আজ কিন্তু আর মনে নেই যে ভগবান স্বয়ং যে পুত্র সে যে পাশে বসে আছে সেটা তার আর খেয়াল নেই। সব কিছু বিস্মরণ হয়ে গেছে, স্মরণে আসছে না কিছু। অন্তিম সময়, শেষ মুহূর্ত, ভেবেছে নিজের পুত্র। ও গোপীনাথ, আমাকে একটু চরণামৃত এনে দে না। ভগবান পাশে বসে সচরণামৃত পান করালেন। গোপীনাথ, বলো বাবা, আমার শিয়রের পাশে একজোড়া করতাল আছে, যাওয়ার আগে একটু নাম শোনাবি? করতাল হাতে দিয়ে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে ভগবান। ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে হরি নাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে গৌর হরি বল, হরি বল, গৌর হরি বল। হরে রাম 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 হরে হরে। নাম শুনতে শুনতে প্রাণ পাখি উড়ে চলে গেল, কেউ জানলো না। গোপীনাথ পুত্র সেজে গ্রামবাসীকে ডেকে বললেন, তোমরা শিগগিরই এসো, আমার বাবা মারা গেছে, তার শেষকৃত্য করতে হবে। জানতে পেরে গ্রামবাসী ছুটে এলো। গোবিন্দ ঘোষের ঘরেই মাটি খুঁড়ে গর্ত করে তার মধ্যেই গোবিন্দ ঘোষের সমাধি দিল। কিন্তু মন্দিরের পূজা কে করবে? গ্রামের এক দ্বিতীয় পূজারী ঘুম ঘরে স্বপ্ন দেখল, প্রভু যেন তাকে বলছে, পূজারী মন্দিরে প্রবেশ করে আমার রাজবেশ খুলে দাও, আমাকে কাছা পরিয়ে দাও, প্রতিদিন একবার হব্বিষণ্ণ করে 1 মাস আমাকে সেবা দেবে। 1 মাস পর চৈত্র মাসে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমাকে স্নান করিয়ে শুদ্ধ বসন পরাবে। কেন প্রভু? আমি আমার পিতার পিণ্ড দান করব। হরি বল হরি বল। সমস্ত অগ্রদীপবাসীকে নিমন্ত্রণ করবে, সবাই যেন আসে, আমি সবাইকে সেবা দেব। তাই মাগো, ওই মকর সংক্রান্তি তিথিতে গোপীনাথকে কাছা পরিয়ে যারা যাননি দর্শন করে আসবেন, যারা যাননি দেখে আসবেন একবার গিয়ে। ওই দিনই গোপীনাথকে নতুন বস্ত্র পরানো হয়, কাছা পরানো হয়, আর সেই কাছা পরিধান করিয়ে ভগবানকে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হয়। আর সেই দিনই ভগবান নিজ হাতে পিণ্ড দান করেন ভক্তের জন্য, যেটা আজও বর্তমান, যেটা আজও হয়ে চলেছে। এবং যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই ভগবান ভক্তের জন্য ক্রিয়া করে যাবেন। তাই আজ প্রভু আমার নিজে পুত্র সেজে হাতে করে পিণ্ড নিয়ে দাঁড়ালেন। দাঁড়াইল গোপীনাথ, দেখো পিণ্ড হাতে ওই দেখো দাঁড়াইল গোপীনাথ, পিতৃকার্য সাধিবারে ও গোপীনাথ পিণ্ড করে। পিতৃকার্য সাধিবারে গোপীনাথ পিণ্ড করে। সে যে ভক্তেরি ভগবান, সে যে ভগতেরি আজ ভগবান, সে যে ভক্তেরি ভগবান, অগ ভক্ত বাঞ্ছা পূর্ণ দেখো দাঁড়াইল গোপীনাথ। ওই না পিণ্ড করে করি, দেখো দাঁড়াইল গোপীনাথ। তাই তো মহাজন বললেন, যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তির মা। ওই না যুগে যুগে তুমি
এসেছ ধরাতে রাখিতে তোমারি ভক্তের মান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বলো হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজানো লম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তন কপিতর কমলাতাক্ষ। ওই নবী সম্ভর দ্বিজ বর যুগ ধর্ম পালা বন্দে জগৎ প্রিয় ঘরু করু করুণা অবতার। হরে কৃষ্ণ হরে জয় গৌর হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধেশ্যাম। আমরা মায়ের একটি ভজন শ্রবণ করব সবাই মিলে একসঙ্গে, তারপরে নিতাই গৌরে জয়ধ্বনি করব। জয় রাধে রাধে। হ্যাঁ, জয়ন্ত সিং বলে কেউ যদি থাকেন, মাইক ম্যানের কাছে আপনার বাচ্চা আছে, সে কাঁদছে, একটু নিয়ে যান। কার নাম জয়ন্ত সিং? ওর বাবার নাম জয়ন্ত সিং। আচ্ছা, জয়ন্ত বাবু কে আছেন? আপনার সন্তান এখানে। হরি বল হরি বল, জানে তাই জয় গো। আচ্ছা, আমরা সবাই মিলে একটি মায়ের গান শুনবো। হ্যাঁ, জয় রাধেশ্যাম। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? মতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? মা, মায়েদের তো অনেক রূপ, তাই না? এখনো কখনো বা দুর্গা মূর্তি, কখনো চামুন্ডা, কখনো কালীমা। তাই ভক্ত বলছে, মা তোর অঙ্গে এত রূপ। আহা, এই তো দুর্গা গৌরী মা। গৌরী মায়ের গায়ের বরণ কেমন? ফর্সা। আর কালীমা সেই একই তো মা। তাই বলছে ভক্ত, বল না মা, তোর সারা গা কি করে কালি হয়ে গেল? হ্যাঁ, চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? মাতর চোখের চোখের কাজল কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? সাজিয়ে দিলে শ্মশান মাতর চিতা। সাজিয়ে দিলে শ্মশান চিতা। ওরে সাজিয়ে দিলে শ্মশান মাতর চিতা। সাজিয়ে দিলে শ্মশান চিতা। বল মা ভস্য দিলে কে? তোরে মাখিয়ে দিলে কে? মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে? হার মালা কোথায় পেলি মা গো? ও মা, হার মালা কোথায় পেলি? আবার যোগিনী সেজে এলি। আরে মালা কোথায় পেলি?
মালা কোথায় পেলি যোগে নিশা সেজে এলি ও মা গৌরী নামটি বলি না মা মাতর গৌরী নামটি বলনা মাগো ওরে গৌরী নামটি বলি না মা গো হরে নীলে কে আজ মাখিয়ে দিলে কে মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিলে কে কালি সেজে কালো মেয়ে রবি যেন তার ধরে না কালি সেজে কালো মেয়ে রূপে যেন তার ধরে না জন্ম জন্ম দেখি তোরে চোখের পলক পড়ে না মাতো চোখের পালা পড়ে না দেখে যারে পায়ের শোভা অগপানয় যেন রক্ত জবা দেখে যাত পায়ের শোভা পানয় যেন ওই রক্ত জবা এমন রূপের ডালি কে এমন সাজালো রূপের ডালি এমন রূপের ডালি কে সাজালো ওগো সারা ত্রিলোকে 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 আজ মাখিয়ে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মাতর মাখিয়ে দিল কে মাতর মাখিয়ে দিল কে